রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা আক্তারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পাশের ফ্ল্যাটে থাকা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ঘটনার সঙ্গে গুরুতর অপরাধমূলক বিষয় জড়িত থাকতে পারে। ডেড বডিটাকে সম্ভবত সে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে, কিন্তু বাই দিস টাইম তার মা টের পায়ে যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে, তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন করে। আলামত সংগ্রহ করে সিআইডিতে পাঠানো হয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে। তদন্তে জানা গেছে, ঘটনার পর সন্দেহভাজনরা ঘটনাটি আড়াল করার চেষ্টা করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সোহেল রানা ও তার স্ত্রী নাটোর জেলার সিংড়া উপজেলার বাসিন্দা। তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোনো ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এইটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে কোনো যৌন ক্রিয়া হয়েছে কিনা। প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করা হচ্ছে। রামিসা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। পরিবারটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।